সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে ব্যবহারিক বিষয় নিয়ে। আমরা আজ আলোচনা করব ড্রয়িং এর মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দৃশ্যচিত্র অঙ্কনের ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় অবশ্যই নজর রাখতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজ আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালি সেগুলো দেখাবো। আপনাদের যারা ভাইবা দেবেন, ভাইবা পরীক্ষাটা যারা ভাইবাতে অংশগ্রহণ করবেন, আপনাদের কিন্তু অবশ্যই কুইক ড্রয়িং সম্পর্কে ধারণা রাখতে হবে। কুইক ড্রয়িং বলতে যেটা হলো মূলত বোঝায় যে তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত কোনো কিছু অঙ্কন করে দেখানো। যে মূল শেপটা, একটা বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা আপনি অঙ্কন করতে চাচ্ছেন সেটা মূল শেপটা আপনার অঙ্কন করে দেখাতে হবে। এখন আমরা যদি দৃশ্যচিত্র অঙ্কন করতে যাই, তা দৃশ্যচিত্র অঙ্কন করতে গেলে বেসিক কিছু জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো আগে যদি আপনি খুঁটিনাটি যদি প্র্যাকটিস না করেন, সেই বিষয়গুলোর মাপ যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ওই কুইক ড্রয়িং করতে পারবেন না। কুইক ড্রয়িং করতে গেলে আগে কিন্তু মূল বেসিকটা জানা লাগে, জানলে তারপরে আপনি করতে পারবেন। তো এখন যদি আমরা ঘর অঙ্কন করি, মনে করেন সাধারণ সিম্পল ভাবে যদি আমরা ঘর অঙ্কন করি, তাহলে কি করব আমরা? ঘর অঙ্কন করার জন্য আমরা এরকম এরকম তিন কোণা, ঠিক আছে, এরকম এই একটা কোণা হচ্ছে এটা আমাদের ত্রিভুজ, কিন্তু ত্রিভুজের নিচের অংশটা কি থাকবে? ফাঁকা থাকবে। ত্রিভুজের নিচের অংশটা কি থাকবে আপনার? ফাঁকা থাকবে। এই যে, ঠিক আছে, ত্রিভুজের নিচের অংশটা কি থাকছে আমার? ফাঁকা থাকছে। এরপর এই জায়গা থেকে আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করব। এই জায়গা থেকে কি করবো? একটা আয়তক্ষেত্র। এই যে, তুলনামূলক ভাবে এই দিক থেকে এই দিকে ছোট হবে, তুলনামূলক ভাবে এই দিক থেকে এটা ছোট হবে, কিন্তু সেটা খুব ছোট না। সেটা কি হবে? খুব ছোট না, অল্প ছোট হবে, সামান্য, 1 ইঞ্চিও না, সামান্য পরিমাণ ছোট হবে, অর্থাৎ একটা আয়তক্ষেত্র তৈরি হবে। এই যে, কেউ যদি মনে করে যে আমি একটা প্রথমে আয়তক্ষেত্র তৈরি করে নেবো এরকম করে, তারপরে কি এই রেখাটা দেব, তাও হবে, ঠিক আছে, তাও আপনারা পারবেন। এরপরে দেখেন, এটা এরকম সমান্তরাল, একদম সোজাসুজি, একদম সোজাসুজি রেখা দেবেন, কোনো আঁকা বাঁকা কোনো কিছু না। এর মাথা থেকে এরকম সোজাসুজি রেখা দেবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাড করে দিলেন, এই যে অ্যাডটা করে দিচ্ছেন, এই মাথাটা কি হবে? ছোট হবে, কারণ এটা দূরে আর এটা কাছে। দূরে কাছে হওয়ার কারণে এই মাথাটা ছোট হয়ে যাচ্ছে, আর এই মাথাটা কি হয়ে যাচ্ছে আপনার? বড় হয়ে যাচ্ছে। এরপর যে জিনিসটা খেয়াল রাখবেন, সে জিনিসটা হলো যে এই জায়গা থেকে একদম কর্নার থেকে না, কিছুটা দূর থেকে একটা সোজাসুজি রেখা দেবেন, এরকম খাড়া রেখা। তো এই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনি বেসিকটা জানলেন না, তখন আপনার ঘরও ভালো হবে না। এই জন্য বেসিকটা জানা দরকার। এই রেখাটা কি হবে? খাড়া হবে এবং সোজা। এই যে, এখন এই রেখাটা কি সব থেকে বড়? আপনারা চাইলে নিচে একটা এরকম সমান্তরাল একটা রেখা দিয়ে দিতে পারেন, এরকম, এটা মাটি হিসাবে বা স্টার্টিং একটা রেখা হিসেবে দিয়ে রাখতে পারেন, বেজ লাইন হিসাবে। এরপর আপনারা কি করবেন? এই রেখাটা আমি সবচেয়ে বড় দিচ্ছি এবং সমান্তরাল করে এর দুই সাইডে যে রেখাটা দেব, সেটা কি দেবো? একটু ছোট দেব। এই রেখার চাইতে এই রেখাটা কি করব? ছোট দেব। এরপর এখান থেকে, এই মাথা না কিন্তু, এই জায়গা থেকে এই রেখাটাও কি হবে? ছোট হবে। এই রেখা আর এই রেখা যদি একই সমান দেন, কোনো সমস্যা নেই, অর্থাৎ ওই দুইটা রেখা ছোট হবে। এবং এই রেখাটাও ছোট দেবেন, এতদূর দেন, কিন্তু এই রেখা চাইতেই এই রেখা দুইটা কি হবে? আরো ছোট হবে। এই রেখা দুইটা আরো ছোট হবে। তাহলে আমার এই রেখাটা কি হবে? যতটুক হবে, এই রেখার চাইতে এই রেখাটা আমার কি তার থেকে ছোট হবে, তার থেকে ছোট হবে, কিন্তু সেই ছোটটা কি? অল্প পরিমাণ। বেশি আপ ডাউন করলে আবার দেখতে খারাপ লাগবে। এরপরে কি করবেন? এটা যুক্ত করে দেন, এটা যুক্ত করে দিলেন এবং এটা যুক্ত করে দিলেন। এই যে, দেখেন আপনার ঘর হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা যুক্ত করে দিলেন এবং এই দুইটা যুক্ত করে দিলেন, দিলে ঘর হয়ে গেল। এরপর আপনি চালা দিয়েছেন, চালার এখান থেকে দুইটা বাঁশ এরকম ভিতর দিয়ে দেখা যায়, বাঁশ বা কাঠ কোনো কিছু যদি দেখাতে চায়, এরকম দেখালেন, দেখানো যাবে, ঠিক আছে। তাহলে এটা যে নিচের সাইড, এটা সহজেই বোঝা যাবে। এবং এই যে লাইট অ্যান্ড শ্যাডো শিখাইছিলাম, এটা ছায়া পড়ার কারণে
এই রেখাগুলো কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। ছায়া পড়ার কারণে ওই রেখাটা কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। ছায়া পড়ার কারণে এই রেখাগুলো কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এই রেখাগুলো ডার্ক হয়ে যাচ্ছে, এই যে, কারণ এই ছায়া পড়ছে, তাই ওই রেখাটা কি আমার ডার্ক। এখানে ছায়া পড়ার কারণে এই রেখাটা কি হয়ে যাচ্ছে আমার ডার্ক হয়ে যাচ্ছে, এই যে ডার্ক। ঠিক আছে, এই যে ডার্ক করে দিলাম, ছায়া পড়ছে তাই। এইগুলো হলো রেখার আপনার আলো ছায়া। এরপরে আমরা এইটাও একটু ডার্ক করে দেবো, কারণ এটা চালার নিচে ওতে ছায়া পড়ছে। এরপরে যে জিনিসটা আমরা খেয়াল রাখবো সেটা হলো কি, আমরা এখানে দরজা এ সাইডও দিতে পারি, এখানেও দিতে পারি। যদি আমরা এখানে দরজা দিই, তাহলে এই সমান করে এই যে আমার দরজাটা দিয়ে দিলাম। এখানে আমরা দরজা কি করলাম, দিয়ে দিলাম। এই যে এখানে আমরা রেখা দিতে পারি বা ফাঁকা রেখে দিতে পারি। যখন কুইক ড্রয়িং করবো তখন ফাঁকা রাখার চেষ্টা করব। এখানে হালকা এরকম একটু স্কেচ টাইপের করে দিতে পারি, বা ফাঁকা রাখার চেষ্টা করেন ভেতরটা। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে জানলা দেবো। জানলাটা দেওয়ার সময় কি করব, এই যে এরকম ছোট্ট ছোট্ট এরকম বক্স টাইপের করে তিনটা এরকম দিয়ে দেবো। দেখবেন যে মাটির বাড়িতে এরকম ধরনের থাকে। ঠিক আছে, এরকম করে দিব, এবং উপর থেকে কিছুটা একটু ডার্ক করে দিলাম। তাহলে ওর ভিতর থেকে যে আলো আসছে এবং কিছুটা অন্ধকার আছে সেটা বোঝা যাবে। এরপরে আমরা মাটি দেব। মাটি কিভাবে দেব, এই যে এখানে যে কর্নারটা না, এই কর্নার থেকে এই যে রেখা টান দিলাম, সোজাসুজি টান দিলাম কিন্তু, আবার নিয়ে আসলাম, আবার টান দিলাম, এই যে এই যে এখান থেকে টান দিলাম, এই নিয়ে আসলাম, এই দেখো মাটি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এরকম শুধু রেখার মাধ্যমে এরকম রেখা টান দিলাম, টান দেওয়ার মাধ্যমে কিন্তু মাটি হয়ে যাচ্ছে এরকম। এই যে আমার মাটি হয়ে গেল। এখান থেকে আমরা মাটি দেবো। আমরা এতগুলো লাইন দেবো না, দুই একটা লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। আমাদের বোঝানোর জন্য বিভিন্ন রকম লাইন দিলাম। এরপরে মনে করেন যদি আপনারা এখান থেকে একটা গাছ তুলে দেবেন, আপনি তো গাছ অঙ্কন করা অবশ্যই শিখছেন, সেই গাছ এখান থেকে একটা উঠাই দেবেন। এই চিকন করে একটা গাছ এখান থেকে আপনি উঠাই দেন। ঠিক আছে, এই যে একটা গাছ উঠাই দিলেন, এই যে ওই যে প্রথমে উল্টা, তারপরে এই যে সোজা, তারপরে উপরে একটা দিয়ে দিলেন, এই যে হয়ে গেল। এরপরে আপনারা এখান থেকে একটু ডার্ক করে দিলেন, এখান থেকে একটু ডার্ক করে দিলেন। যদি শুধু লাইন ড্রয়িং করেন তাহলে এরকম করে ডার্ক করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। এই যে একটা গাছ হয়ে গেল। এরপরে মনে করেন যে এই জায়গাটা আপনি নদী দিয়ে দেবেন। এটা মাটি, এখানে কিছু মনে করেন যে এরকম ঘাস জাতীয় কিছু দিয়ে দিলেন, এবং এই গাছের এই বরাবর একটা রেখা দিয়ে দিলেন। এই গাছের এই বরাবর একটা কি দিলেন, রেখা দিয়ে দিলেন। এবং এই জায়গাগুলো এইরকম করে এরকম ঘোরায় ঘোরায় দিয়ে দিলেন। ঠিক আছে, ওই জায়গাগুলো কি করলেন, এরকম ঘোরায় ঘোরায় দিয়ে দিলেন। যে এখান থেকে এরকম একটু ঘাস টাইপের একটু দেখাই দিলেন, এই যে, এবং এখান থেকে কিছুটা এরকম রেখা টেনে আনলেন। আনার পরে একটু ডার্ক করে দিলেন। ঠিক আছে, ডার্ক করার পরে এই জায়গা থেকে এরকম চিকন করে রেখা তুলে দিলেন। চিকন করে রেখা ওঠানোর পরে এই জায়গাটা কি করলেন, এইরকম এইরকম, এই যে এরকম করে করে এই যে গাছ টাইপের দিয়ে দিলেন। ঠিক আছে, একটু এগুলো একটু মোটা করে দিলেন, পরে পরবর্তীতে একটু মোটা টাইপের করে দিলেন, এই যে গাছ হয়ে গেল। ওর পাশে আপনি আর একটা গাছ দিতে পারেন। ঠিক আছে, এর পাশে আর একটা গাছ দিয়ে দিবেন এরকম। তাহলে সেটাও এরকম হবে, এরকম এই যে এরকম টান দিলেন, এখান থেকে এরকম করে দিলেন, এই যে এই সাইডে সেম ভাবে এই, আবার মাঝখানটা কি চিকন রেখে বা খালি রেখে আবার উপরেও সেম ভাবে এরকম করে দেবেন। ঠিক আছে, সেম ভাবে এরকম করে দিলেন।
এই যে, তাহলে ওই জায়গাটা আপনার কিন্তু মেকআপ হয়ে গেল। এবং এই জায়গাটা আপনার একটু ডার্ক করে দিলেন, একটু মোটা করে দিলেন, তাহলে এটা পাড় হয়ে গেল, নদীর পাড় হয়ে গেল। ওটা কি হলো? নদীর পাড়। এবার এখানে মনে করেন যে এইরকম একটু বাঁকা করে দিলেন, এই যে একটু বাঁকা করে দিলেন, দেওয়ার পরে এটা দূরে তো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে একটা বৃত্ত দিলেন, ছোট করে একটা বৃত্ত দিলেন এই জায়গায়, ছোট একটা বৃত্ত দিয়ে এরকম ওর কাঠটা ঘুরাই দিলেন। দেওয়ার পরে এখান থেকে এরকম করে নিয়ে আসলেন, এই যে এখান থেকে একটা শুধু রেখা দিয়ে দিলেন, রেখা দিয়ে এই যে একটা রেখা দিয়ে দিলেন আবার একটা, এবং মাথাটা একটু মোটা করে দিলেন। এই দেখেন, দূরে তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু এরকম বাঁকা করে রেখা এনে এই যে একটু মোটা করে দেবেন। এই বাঁকা করে রেখা এনে কি করে দিলেন? একটু মোটা করে দিলেন। আর নিচে আর একটু মোটা করে দিলেন, এই যে। আর এইরকম জায়গা দিয়ে একটু ডার্ক করে রেখা দিয়ে দিবেন কয়েকটা, তাহলে পানি পানি মনে হবে। তাহলে কি হবে? আপনার পানি পানি মনে হবে। যেহেতু দূরের, এই জন্য আমরা স্পষ্ট করে কোনো কিছু দেখানোর চেষ্টা করছি না। দূরের বলে আমরা স্পষ্ট করে কোনো কিছু দেখাচ্ছি না। এখানে কয়েকটা রেখা, সামান্য কয়েকটা রেখা দিবেন, দেখবেন যে পানি পানি একটা ভাব চলে আসবে। কয়েকটা রেখা দিলেই দেখেন পানি পানি ভাব চলে আসছে। এই যে, আর এটা যেহেতু পাড়, তাহলে পাড়টা একটু একটু ডাবলিং করে দিবেন এরকম। ঠিক আছে, এখান থেকে কিছু একটু পানি ঢেউটাও দেখাই দিলেন, এই যে। এইভাবে মনে করেন যে দিকে চলে গেল। তাহলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে দৃশ্য চিত্র অঙ্কন করে ফেলবেন। আমি তো জাস্ট একটু বেসিকটা দেখালাম আপনাদের। ঠিক আছে, তো এই বেসিক জিনিসটা ভালো করে শিখতে পারলে বাকিগুলো অনেক ইজি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটা ফিগার দাঁড় করা দিতে পারেন, এরকম ছোট্ট করে একটা বৃত্ত দেবেন। বৃত্ত দেওয়ার পরে এর গলা এখান থেকে টানলেন, এই যে, এই যে একটা ভাঁজ, আর ওর নিচে আর একটা এরকম ভাঁজ। ঠিক আছে, এই একটা বৃত্ত দিলেন, বৃত্ত দেওয়ার পরে নিচে একটা ভাঁজ এরকম, আর এর উপরে একটা ভাঁজ এই। ঠিক আছে, আর এখান থেকে এই যে হাত আসলো, এখান থেকে যে হাতের কিছু অংশ দেখা যাচ্ছে, আর এখান থেকে যে পায়ের অংশ এই যে ওই সামনের দিকে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, বাকি অংশ মিশাই দিলেন, এইগুলো মিশাই দিলেন বা ডার্ক করে দিলেন। ঠিক আছে, মিশাই দিলেন। এই যে, এর দূরের তো এই জন্য স্পষ্ট কোনো কিছু দেখা যাবে না, যে একটা ফিগার ওইদিকে হেঁটে যাচ্ছে। এবং এই জায়গাটা কি? পানি পানি থই 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 করছে। এবং এই জায়গাটা সাদা রাখবেন, এই জায়গাটা, এই জায়গায় অল্প রেখা দেবেন, বেশি রেখা দেওয়ার দরকার নেই। আমি এই দিকে আর কোনো কিন্তু কাজ করলাম না। এদিক থেকে কাজ করতে গেলে এই যে গ্রাম সহ এইভাবে দেখাতে হবে নদী, ওদিকে আর কাজ করলাম না। আপনারা এরকম ছোট করে অঙ্কন করতে পারেন। এবার আপনারা যদি এই জিনিসটা যদি কুইক ড্রয়িং এর মাধ্যমে দেখাতে চান, তাহলে তখন কিভাবে করবেন? তখন আপনারা জাস্ট 3 কোণা দিয়ে এরকম, আমি ছোট করে দেখাচ্ছি, এরকম একটা ঘর অঙ্কন করবেন। ঠিক আছে, এরকম একটা ঘর, এই যে ঘর অঙ্কন করলেন। ঠিক আছে, এই যে। আর এত বড় দৃশ্য অঙ্কন করতে আপনার অবশ্য বলবে না, যদিও বলে, তখন আপনি এই সিস্টেমে অঙ্কন করে দেবেন, তাহলে হবে। ঠিক আছে, জাস্ট এরকম রেখা টেনে এরকম কুইক, আপনি যদি ওইটা ভালো পারেন তাহলে এটা অটোমেটিকলি পারবেন। ঠিক আছে, ওটা যদি ভালো পারেন এটা অটোমেটিকলি পারবেন। এই যে আপনি এরকম করে রাখলে হবে, যে ফিগার এখানে এরকম আছে, শুধু এই ভঙ্গিমাটা দেখালেই হবে। এই যে এখানে মনে করেন যে এই যে গাছ, এই যে গাছ দেখাই দিলেন, এখানে এই যে নৌকা দেখাই দিলেন, এখানে ফিগার দেখাই দিলেন, এই যে হয়ে গেল। এরকম করে আপনি দেখাতে পারবেন।
এটা এটা একটা কুইক ড্রয়িং, এটা কুইক ড্রয়িং এর মাধ্যমে আপনি মূল থিমটা তুলে ধরার চেষ্টা করছেন। বিষয়বস্তু কি ক্লিয়ার? বিষয়বস্তু কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। কি পারা যাবে? সহজ কিন্তু, শুধু একটু ইচ্ছা শক্তি আর ধৈর্য লাগবে, তাহলে হয়ে যাবে। শুধু ইচ্ছা শক্তি আর একটু ধৈর্য লাগবে। আর এসব ঘাস অঙ্কন করা শিখতে হবে। এরকম করে করে এই যে, এরকম করে এই যে মাটি, এই যে মাটি দিয়ে দিলেন, মাটির উপরে যে ঘাস, এই ঘাস অঙ্কন করা শিখতে হবে। তাহলে আপনি মানে ব্যালেন্স করতে পারবেন। এই যে এরকম টানলেন, এই গেল, এই গেল, এই এখান থেকে এরকম নিলেন, এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে বারবার। দেখছেন ঘাস অঙ্কন হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিকলি। শুধু পেন্সিল এরকম ঘোরাবেন, দেখবেন যে ঘাস হয়ে যাচ্ছে। এর ভিতরে তো একটা বড় বড় ঘাস দেখাই দিলেন, ঠিক আছে, এখান থেকে আপনি এটা চাইলে বড় ঘাস দেখা দিতে পারেন এরকম করে, কোনো সমস্যা নেই। এর ভিতর দিয়ে আপনি এই যে কাশফুলের যে ইয়েগুলো আছে, ক্যারেক্টার গুলো, এগুলো কাশফুল তৈরি করে দিতে পারেন এরকম করে, কাশফুল। তাহলে এরকম ঘন করে এখানে আরো এরকম অনেক কাশফুল দেখা দিতে পারেন। তাহলে এটা কাশফুলের একটা বন হয়ে গেল। দেখলেন কত সহজ? শুধু এরকম পেন্সিল নিয়ে যাবেন, এই যে আমি তো আপনাদের চোখের সামনে দিচ্ছি, এই যে দেখেন, এইভাবে মনে হবে যে কতগুলো কাজ করা, এই এত নিখুঁত ভাবে এরকম খুঁটে 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 কিভাবে দিছে এটা, এরকম মনে হচ্ছে না যে এতগুলো রেখা কিভাবে দিলে, এ মনে রাখবো কিভাবে? কিন্তু না, এটা কিন্তু ওই রকম কোনো কঠিন কোনো কিছু না, অনেক সহজ কিন্তু। কি বিষয়টা অনেক সহজ না? হ্যাঁ স্যার, সহজ। এইভাবে আপনার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, একটা ঘর, একটা গাছ আর ছোট্ট একটা মানুষ, ঠিক আছে? একটা ঘর, একটা গাছ আর তার নিচে একটা মানুষ, মানে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা। এখন আমাকে বলেন, এই জিনিসগুলোর ভিতরে আপনার কোন জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে, সেটা আমি আবার দেখাবো। এই জিনিসটার ভিতরে কোনটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলেন। স্যার সেটা অসুবিধা হচ্ছে না, কিন্তু কয় মিনিট দেয় স্যার কুইক ড্রয়িং? ওই তো মনে করেন যে আপনাকে বলবে যে আপনি একটা পালতোলা নৌকা অঙ্কন করে চলে যান, এরকম বলবে। বা একটা পাখি অঙ্কন করেন, পাখি অঙ্কন করে চলে যান, আপনাকে এরকমই বলবে। বুঝছেন? কঠিন কোনো কিছু বলবে না আপনাকে। কঠিন কোনো স্কেচ করার নিয়ম দেখছেন তো? আমি কিন্তু এখানে ডার্ক দিছি এই জায়গাটা, এই জন্য এখানে আমরা কি রাখছি, লাইট রাখছি। এই সাইডটা লাইট রাখছি, এখানে ডার্ক দিছি না, তাহলে এখানে লাইট রাখতে হবে। তাহলে আমি এই সাইডে আবার ইচ্ছা করছি তো আমি ডার্ক দিতে পারছি, ঠিক আছে? ইচ্ছা করছি ডার্ক দিয়ে আমি, এটা যে ওয়াল, এই সাইডের ওয়াল, সেটা আমি বুঝাই দিলাম। এবার তাহলে কি আমরা এখানে কি ডার্ক দিতে পারবো? না, এখানে কিছুটা বাদ রেখে আমার এখানে ডার্ক দিতে হবে। এখানে হালকা ডার্ক দেবো, কিন্তু এই সাইডটা আমার কি করতে হবে, বেশি ডার্ক দিতে হবে। তাহলে এই ওয়াল আর এই ওয়াল, দুটা যে আলাদা ওয়াল, সেটা বোঝা যাবে, সেটা সহজে বোঝা যাবে। এইবার এখানে কিছু কিছু জায়গা জায়গায় একটু বেশি ডার্ক করে দিলেই একদম সুন্দর স্পষ্ট ফুটে উঠবে।
স্কেচ স্যার করার ঘরের চালার উপরে কি কোনো কিছু দাগ দেওয়া যাবে লেখার মাধ্যমে? এই যে দিলেন, এই এরকম দিলেন। যে হয়তো বা ঘরের চালা খড়কুটা দিয়ে চালা তৈরি করা এরকম কিছু বোঝানো। হ্যাঁ, তখন খড়কুটা দিয়ে যদি আপনি চালা দেখাতে চান, যদি খড়কুটা চালা দেখাতে চান, এই চালাটা দেখেন, আমি আগে দেখাই দিয়ে দেখেন, এটা আমি নিচে এই যে ছায়া পড়ছে বলে বেশি ডার্ক করে দিছি, ছায়া পড়ছে বলে কি করছে, বেশি ডার্ক করে দিছে, আর এদিকে হালকা করে দিছে, ঠিক আছে, এদিকে হালকা করে দিছে। এই যে আমার কিন্তু ডার্ক লাইট আমি রাখছি, কিন্তু একই রকম হচ্ছে না। খড়কুটা যদি চালা দিয়ে দেন, তখন এই রেখাগুলো এরকম একটু বাঁকা করে দিতে হবে, এরকম একটু নমনীয় হবে, এই যে এরকম, ঠিক আছে, এই রেখাগুলো একটু কি করতে হবে, এরকম বাঁকা করে দিতে হবে, তাহলে খড় খড় ভাব হবে। এগুলো একটু এত খাড়া খাড়া না দিয়ে একটু বাঁকা টাকা হবে আর কি। এগুলো একটু এরকম ঢোল টাইপের হবে, এরকম, ঠিক আছে। তখন এই জায়গাটা এরকম খাস কাটা একটু হবে, ঠিক আছে। এবার মাঝখান দিয়ে মনে করেন যে এরকম বাঁকা করে বাঁশ থাকে না, ওই যে মনে করেন যে চাপা দেওয়া খড়টা চাপা দেওয়া, তো এরকম বাঁশ টাইপের আছে ওই উপর দিয়ে একদম এরকম, এই যে বাঁশটা। এবার এই জায়গাটা একটু কিছু কিছু একটু এরকম আড়ের রেখা দিলেন, এই যে এখান থেকে একটু গ্যাপ রাখলেন, আবার এই জায়গাটা ফাঁকা রাখবেন, ওই জায়গাটা কিছু করবেন না, ওই জায়গাটা কি রাখবেন, ফাঁকা রাখবেন। এই যে আপনি বাঁশের যে এটা দিলেন, এটা ফাঁকা রাখবেন, এই যে এরকম করে করে দিলেই দেখেন যে অটোমেটিকলি খড়ের চালা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? অটোমেটিকলি দেখেন খড়ের চালা হয়ে যাচ্ছে। আর উপরের অংশে বেশি লাইট করতে হবে না? এই যে উপরের অংশ তো লাইট রাখছি, উপরের অংশ তো লাইট রাখছি, এবং নিচের অংশ তো বেশি ডার্ক করছে। আর এখানে চালার ক্ষেত্রে এরকম না, চালার ক্ষেত্রে হলো আপনার কম্পোজিশন অনুযায়ী ডার্ক লাইট করতে হবে, ঠিক আছে, কম্পোজিশন অনুযায়ী। এই যে আমি তো ডার্ক দিচ্ছি, তো এই যে বাঁশের নিচে নিচে ডার্ক দিচ্ছি, তাহলে এর যে ছায়া পড়ছে সেটা আমরা দেখা দিচ্ছি, ঠিক আছে। তারপর লাস্টে গিয়ে এখানে একটা এরকম বাঁশ থাকে, এরকম, এই যে এবার এই চালা কিন্তু আবার এর থেকে লাইট থাকবে, তা না হলে কিন্তু আবার হিতের বিপরীত হয়ে যাবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে বলেন। আপনার প্রশ্ন না করলে কিন্তু মানে কোনো বিষয় সমাধান হবে না, এই জন্য আপনারা নিশ্চিন্তে স্বাধীন চিত্তে আপনারা প্রশ্ন করবেন, যেটা সমস্যা সেটা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সাথে সাথে আপনাদের উত্তর দিয়ে দেবো। এবং যে কোনো বিষয় আপনারা জানার থাকলে জিজ্ঞাসা করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো সেটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এটা দেখেন খড়ের চাল তৈরি করে দিয়েছি, এভাবে খড়ের চাল তৈরি করতে হয়, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, পারলাম। তাহলে আপনাদের কিন্তু প্রশ্ন করতে পারে যে স্কেচ জিনিসটা কি, একটু স্কেচ করে দেখান তো, তখন কিন্তু এইভাবে স্কেচ করে আপনারা দেখাবেন। স্কেচ করার সিস্টেমটা তো সবাইকে বলে দিছি, যে পাশাপাশি আপনার দুই রকম, মানে একই রকম হবে না, দুই রকম হবে, পাশাপাশি একই রকম হবে না। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে পাশাপাশি একই রকম হয় না। আর এরকম লাইট রাখতে গেলে আগের থেকে রাখবেন অথবা পরে গিয়ে রাবারিং করবেন, এই যে এই সিস্টেমে, তাহলে হবে।
বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের এমনি স্কেচ করে এটা কাজ দিচ্ছি না, কিন্তু এটা হোমওয়ার্ক না, আমি এমনি আপনাদের সামনে করছি, আপনারা প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করবেন যে কোথায় বুঝতে পারছেন না, কোথায় সমস্যা। ওই যে ভালো কথা, ওই হীরা খাতুন, হীরা খাতুনের হীরা খাতুন আছেন আপনি? ক্লাসে আছেন? হীরা খাতুন, আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, হীরা খাতুন যখন পরে রেকর্ড ক্লাস দেখবেন, আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আপনার অঙ্কন হার্ড হয়ে যাচ্ছে, সফট করতে হবে, সফট। আপনি একবারে ডার্কটা ফোটায় তুলতেছেন, ওরকম একবারে ফোটানো যাবে না, ধাপে ধাপে ফোটাতে হবে। ঠিক আছে? ধাপে ধাপে ফোটালে সেটা আরো সুন্দর হবে, একবারে ফোটাবেন না। ধাপে ধাপে ফোটাবেন ডার্ক, তাহলে সেটা অনেক সুন্দর দেখা লাগবে। এখন আর কার কি প্রশ্ন আছে আমাকে একটু জানান কাইন্ডলি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানান একটু। স্যার, গাছের পাতার যে শেড দেওয়া হয়, এখানে কি মানে শেড দেওয়ার ক্ষেত্রে 2B এবং 4B বা 8B আলাদা আলাদা পেন্সিল ইউজ করলে ভালো হবে, না একটাই পেন্সিল ইউজ করা যাবে? একটা পেন্সিলে সবকিছু সম্ভব, একটা পেন্সিল দিয়ে সবকিছু সম্ভব, সবকিছু নির্ভর করবে আপনার হাতের কাছে। আপনি যদি এখানে চাপ দেন, আপনি যদি এখানে পেন্সিলে চাপ দেন, তাহলে ডার্ক বেশি হবে, চাপ কম দিলে ডার্ক কম হবে। এই হলো পার্থক্য, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার, আছে। স্যার বলছিলাম যে স্কেচ বলতে তো আলো ছায়া বোঝায়, এটুক বললেই হবে যে স্কেচ কাকে বলে? হ্যাঁ, স্কেচ মানে একটা নকশা, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার আলো ছায়া বলে না, কোনটা বলবো যে স্কেচ কাকে বলে এর যখন? স্কেচ মূলত নকশা, ঠিক আছে? এখন আলো ছায়ার মাধ্যমে আপনি দেখাতে পারবেন, কালারের মাধ্যমেও দেখাতে পারবেন, বিভিন্ন মাধ্যমে দেখাতে পারবেন। আচ্ছা। তাহলে স্যার যদি প্রশ্ন করে যে স্কেচ কাকে বলে, তখন বলবো নকশা। হুম, স্কেচ মানে, স্কেচ শব্দ অর্থ হলো নকশা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন আপনি ওইটা আলো ছায়ার মাধ্যমেও দেখাতে পারবেন, কালারের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে দেখানো যায় ওই নকশা। আচ্ছা স্যার। এই যে, তাহলে এইভাবে আপনারা স্কেচ করতে পারবেন। ডাইমেনশন ঠিক করতে পারবেন। তাহলে আমার মনে হয় যে আপনারা যদি এই সিস্টেমটা একবার একটু মন কান দিয়ে ফলো করেন, তাহলে আশা করি যে কোনো জিনিস দিক না কেন আপনারা পারবেন। এই যে মনে করেন যে এইগুলো সব একই রকম লাগছে না, এইগুলো দেখতে সব একই রকম লাগছে, তাহলে এইগুলো একটু পার্থক্য তৈরি করতে হবে। তাহলে এর ভিতরে কিছু জিনিস ডার্ক দিতে হবে, কিছু জিনিস ডার্ক দিলাম, দেওয়ার পরে দেখেন বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। তাহলে এটা একটু ভেতরে আছে, এটা একটু ডার্ক দিলাম, ঠিক আছে? এটা আমি লাইট রাখলাম, এটা কি করলাম, লাইট রাখলাম, এই দুটো ডার্ক করে দিলাম একটু, আবার এটা একটু ডার্ক করলাম, আবার এটা লাইট রাখলাম। তাহলে আমার কিন্তু পার্থক্যটা চলে আসছে, তখন আর কিন্তু সমস্যা নাই। এবার দেখেন দেখতে ভালো লাগছে, কিন্তু আগে কিন্তু একই রকম লাগছে। তাহলে আপনারা ঘর, গাছ, মানুষ অঙ্কন করতে পারবেন তো? কোন জিনিসটা আবার দেখাবো সেটা বলেন। বলছি যে ফুলি আছে, আলো ছায়া করা লাগবে না? না না, আপনাদের মূলত ড্রয়িংটা আমি করতে বলছি, আমার না, এমনি আলোচনা। যা এমনি ওইটি আপনি তো বলছেন, আমিও না আমার নিজে থেকে জানার চেষ্টা কোনটা করছি। কোনটা আলো ছায়া করা লাগবে না বলছেন? যে ওই কাশফুল,
না, ফুল তো সাদাই হয়। ওই সেইটা জানার জন্য বলছিলাম। ফুল তো সাদাই হয়। আহ, ঠিক আছে, আপনি চাইলে এক সাইড একটু হালকা এরকম স্কেচ করে দিতে পারেন, হালকা। ঠিক আছে, হালকা, যে ছায়া পড়ছে, মানে সেটা হালকা করে এরকম, সম্পূর্ণ না। এই যে আমি তো মনে করেন যে একটার ভিতরে একটা অঙ্কন করছি, তাই এরকম হয়েছে। আপনারা তো অঙ্কন করবেন সিঙ্গেল সিঙ্গেল। তাহলে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এখন আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে সরাসরি প্রশ্ন পর্ব দেবো। আপনাদের যত পার্সোনাল জিজ্ঞাসা আছে এবং আমাদের ব্যক্তিগত যে আলোচনাগুলো আছে সেখানে যাবো। আমরা লাইভ ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।